আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এর 5 নম্বর পর্বে আজকে আমরা দেখব 86 পৃষ্ঠার অনুশীলনী 5.1-এর 5 নং সমস্যার সমাধান। এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। 5 নম্বর অঙ্কে রয়েছে সরল করো, তো এগুলো সমাধান করবো আজকে আমরা। 86 পৃষ্ঠার মোট 10টি অঙ্ক আছে, সবগুলো করে দেওয়ার চেষ্টা করব। দেখো ক নম্বরে কী আছে, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই জেড প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড এক্স। তাহলে প্রদত্ত রাশি, দেখো আমরা হচ্ছে এখানে কী লিখতে পারি, পুরো রাশিটা আমরা লিখলাম যা আছে তাই। তাহলে এখানে আমাদের লসাগু যাচ্ছে কত, এক্স ওয়াই জেড, কারণ হর এক্স ওয়াই জেড আর জেড এক্সের লসাগু কত হবে, এক্স ওয়াই জেড হবে। তাহলে এখানে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমরা, জেড থাকবে, তাহলে লিখতে পারি জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। আবার এই ওয়াই জেড যদি এক্স ওয়াই জেডকে ভাগ করি ওয়াই জেড দ্বারা থাকবে এক্স, তার মানে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। আর জেড এক্স দ্বারা যদি এক্স ওয়াই জেডকে ভাগ করি থাকবে ওয়াই, তার মানে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স সমান নিচে যা আছে তাই। তাহলে আমরা উপরে কী লিখতে পারি, গুণ করব জেড এক্স বা এক্স জেড মাইনাস হচ্ছে কি ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। এই দেখো এই এক্স জেড কাটা ওয়াই জেড কাটা এক্স ওয়াই কাটা থাকবে কত, 0 বাই এক্স ওয়াই জেড, তার মানে অ্যান্সার হচ্ছে কত, 0। শেষ। খ নাম্বারটা দেখো, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে প্রদত্ত রাশিতে আমরা এটা লিখলাম। তখন আমাদের লসাগু বের করতে হবে, তাহলে যেগুলো ছিল নিচে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স, এই সবগুলো লসাগু কত হবে, লসাগু হবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। ঠিক আছে, তো লসাগু লিখলাম। তাহলে প্রথমটার মধ্যে এই দুটো কাটা গেলে বাকি থাকে কত, বাকি থাকে জেড প্লাস এক্স। তাহলে আমরা কী লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স। পরেরটার মধ্যে কাটা যাবে এই দুইটা, বাকি থাকবে কত, বাকি থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। তারপরে দুটার মধ্যে কাটা গেলে বাকি থাকবে ওয়াই প্লাস জেড, তাহলে আমরা লিখতে পারি কত, জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস জেড। ঠিক আছে, নিচে দেখো যা আছে তাই। তাহলে উপরে হচ্ছে আমরা এখন গুণ করব, এক্স আর জেড গুণ করলে হবে জেড এক্স, এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, মাইনাস ওয়াই আর জেড গুণ করলে হবে, এটা অন্য কাজে দেখাই, মাইনাস ওয়াই আর জেড গুণ করলে হবে ওয়াই জেড আর মাইনাস ওয়াই আর এক্স গুণ করলে হবে মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, পরেরটার ক্ষেত্রে দেখো ওয়াই আর এক্স গুণ করলে হবে এক্স ওয়াই আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, আবার মাইনাস জেড আর এক্স গুণ করলে হবে জেড এক্স মাইনাস জেড এক্স, মাইনাস জেড আর ওয়াই গুণ করলে হবে মাইনাস ওয়াই জেড। তারপরেরটা জেড আর ওয়াই হলো ওয়াই জেড, জেড আর জেড জেড স্কোয়ার, তারপর মাইনাস এক্স আর ওয়াই মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স আর জেড হচ্ছে মাইনাস জেড এক্স। ঠিক আছে, সমান দেখো নিচে যা আছে তাই। উপরে হচ্ছে আমরা এখন যেগুলো কাটাকাটি যে কাটবো এই অন্য কালারতে কাটি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে আমরা এই প্লাস জেড এক্স মাইনাস জেড এক্স কাটলাম, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কাটলাম, মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটলাম। আর কিছু কাটাকাটি যায়, আর কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা লিখি, সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যে লিখলাম। তারপর হচ্ছে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। গ নাম্বার প্রশ্নে চাই, ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস এক্স বাই জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এখানে হর যেগুলো আছে এই হরগুলো লসাগু কত হবে, হরগুলো লসাগু হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে আমরা লিখলাম লসাগুগুলো লিখলাম। তাহলে প্রথমটার মধ্যে এই দুটো কাটা গেলে কি বাকি থাকে, বাকি থাকবে হচ্ছে জেড মাইনাস এক্স, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। তারপরে এই দুটো কাটা গেলে বাকি থাকবে কত, ওয়াই মাইনাস জেড, তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। তারপরে এই দুটো কাটা গেলে থাকবে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা লিখতে পারি জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। নিচে যা আছে তাই, উপরে হচ্ছে আমরা গুণ করব, গুণ করলে কী থাকছে, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস জেড এক্স মাইনাস জেড ওয়াই বা এক্স জেড মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, দেখো খেয়াল করে দেবে এই ওয়াই জেড কাটা, এক্স জেড বা জেড এক্স যাই বলো না কেন কাটা, এক্স ওয়াই কাটা থাকবে কত, 0 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, তার মানে কত, 0, কারণ 0কে তুমি যাই দিয়ে ভাগ করো না কেন অ্যান্সার তো 0ই আসবে। তারপর ঘ নাম্বারটা দেখো, 1 প্লাস এক্স প্লাস 3 1 বাই এক্স প্লাস 3 ওয়াই প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ওয়াই প্লাস 2x বাই এক্স স্কোয়ার মাইনাস
9y স্কোয়ার। তাহলে আমরা হচ্ছে প্রদত্ত রাশি দিয়ে রাশিটা লিখলাম। তাহলে এখানে আমাদের ওয়ান বাই এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস মাইনাস টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তাহলে আমরা প্রথম দুটাকে যদি লসাগু করি, লসাগু কত হবে এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই। তার উপরে থাকছে কত এক্স মাইনাস থ্রি ওয়াই, বাকি থাকছে প্লাস এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার সমান এখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র যাবে। তো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মানে কত এক্স হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, এটা হচ্ছে আমরা এখানে পাবো এই যে দুটার লসাগু। ঠিক আছে, উপরে থাকছে কত মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই কাটা, তাহলে এক্স আর এক্স যোগ করলে টু এক্স মাইনাস যা ছিল তাই টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। খেয়াল করে দেখো মাইনাসের আগের অংশটা যা, মাইনাসের পরের অংশটা তা, তার মানে বিয়োগ করলে কত হবে জিরো। এটাই অ্যান্সার। উমো নাম্বারটা দেখো ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস টু বাই টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়াই মাইনাস টু বাই টু এক্স মাইনাস ওয়াই। তো প্রদত্ত রাশি দিয়ে আমরা হচ্ছে রাশিটা লিখলাম। তাহলে একটু সাজিয়ে লিখি, এই দুটো একসাথে লিখবো আবার এই দুটো একসাথে লিখবো। তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস যদি কমন নিই তাহলে কী হচ্ছে টু বাই টু এক্স প্লাস ওয়াই, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে টু বাই টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এই লাইন কিন্তু শেষ। এবার প্রথম দুইটার মধ্যে লসাগু কত হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তো বাকি থাকছে কত এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। এখানে লসাগু হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই টু এক্স প্লাস ওয়াই কাটা গেলে বাকি থাকবে কত টু ইন্টু টু এক্স মাইনাস ওয়াই, তার মানে ফোর এক্স মাইনাস টু ওয়াই। আবার এই টু এক্স মাইনাস ওয়াই কাটা গেলে থাকবে টু ইন্টু টু এক্স প্লাস ওয়াই, তাহলে কত ফোর এক্স প্লাস টু ওয়াই সমান দেখো নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। উপরে হচ্ছে এই ওয়াই ওয়াই কাটা যায়, থাকবে কত টু এক্স মাইনাস নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, তাহলে টু এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। উপরে হচ্ছে মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই কাটা যায়, ফোর এক্স যোগ করলে হবে এইট এক্স সমান টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স বাই টু এক্স টু স্কোয়ার করলে কত হয় ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান দাগ দিলাম বড় করে, পুরোটা লসাগু হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লসাগু। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা গেলে কী থাকবে এই ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর টু এক্স বাকি থাকবে, এই দুটো গুণ হবে টু এক্স ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স আছে এইট এক্স লিখলাম। তো এটা কাটা গেলে কী থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান নিচে দেখো যা আছে তাই থাকবে, উপরে হচ্ছে আমরা গুণ করব। তাহলে টু এক্স আর ফোর এক্স স্কোয়ার গুণ করলে হবে এইট এক্স কিউব মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার, এখানে হবে মাইনাস এইট এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস এইট এক্স ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাস এইট এক্স কিউব প্লাস এইট এক্স কিউব কাটা যায়, আটটা এক্স ওয়াই স্কোয়ার থেকে দুইটা এক্স ওয়াই স্কোয়ার বের করলে থাকবে কত ছয়টা এক্স ওয়াই স্কোয়ার, আর ডিভাইড বাই হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা উমো নাম্বারটার সমাধান করে দিলাম। চ নাম্বার দেখো এখানে আরেকটা প্রশ্ন আছে ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর প্লাস সিক্স এক্স বাই এক্স কিউব প্লাস এইট। তাহলে প্রদত্ত রাশিতে আমরা হচ্ছে মানটা লিখলাম। তাহলে এখানে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে প্রথম দুইটা যদি আমরা লসাগু করতে চাই লসাগু কত হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, বাকি থাকছে কত এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর মাইনাস এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু, তার মানে হচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস যেহেতু কমন ছিল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর প্লাস যা আছে তাই সমান এখানে হচ্ছে প্লাস ফোর মাইনাস ফোর কাটা এক্স স্কোয়ার কাটা টু এক্স ফোর এক্স যোগ করলে হবে সিক্স এক্স, নিচে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার মানে কী লেখা যায় এটা মানে লেখা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব মানে কত এক্স হোল কিউব মাইনাস টু হোল কিউব, তারপর এটা যা আছে তাই। তাহলে আমরা কী লিখতে পারি সিক্স এক্স বাই এক্স কিউব মাইনাস এইট প্লাস সিক্স এক্স বাই এক্স কিউব প্লাস এইট। সিক্স এক্স যদি কমন নিই কী থাকবে ওয়ান বাই এক্স কিউব মাইনাস এইট প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস এইট সমান সিক্স এক্স ইন্টু লসাগু হবে কত এক্স কিউব মাইনাস এইট ইন্টু এক্স কিউব প্লাস এইট। তাহলে কত পাচ্ছি আমরা এক্স কিউব প্লাস এইট প্লাস এক্স কিউব মাইনাস এইট সমান সিক্স এক্স ইন্টু নিচে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস এইট হোল স্কোয়ার। উপরে দেখো এই প্লাস এইট মাইনাস এইট কাটা থাকছে কত এক্স কিউব যোগ করলে হবে টু এক্স কিউব সমান আমরা কত পাচ্ছি নিচে হচ্ছে এক্স পাওয়ার সিক্স মাইনাস সিক্সটি ফোর, উপরে ছয় দুগুণা বারো টুয়েলভ এক্স পাওয়ার ফোর। তাহলে আমাদের অ্যান্সার কত টুয়েলভ এক্স পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স পাওয়ার সিক্স মাইনাস সিক্সটি ফোর। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমরা 5 নম্বরে সরল করার ক খ গ ঘ উম আর চ এই 6টার সমাধান করেছি। বাকি আছে কোনটা ছ জ ঝ এবং ইয়, এই 4টা হচ্ছে আমরা তোমাদের আগামী পর্বে সমাধান করে দেব। ঠিক আছে।
তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণী গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.1-এর 86 পৃষ্ঠার 5 নং সমস্যার সমাধান নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।